বন্ধুরা, ইনকাম চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানবো এনএফটিস বা নন ফাঞ্জিবল টোকেন সম্পর্কে, যা ডিজিটাল দুনিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এনএফটিস কি, এনএফটি কিভাবে কাজ করে এবং কেন এটি এত জনপ্রিয় হয়ে উঠেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো, এনএফটি ঠিক কি জিনিস? এনএফটিস বা নন ফাঞ্জিবল টোকেন হলো এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যা ইউনিক এবং প্রতিটি টোকেনের একটি নির্দিষ্ট মূল্য রয়েছে। এটি সাধারণ ক্রিপ্টোকারেন্সির মতো নয়, যেখানে একটি বিটকয়েন অন্য একটি বিটকয়েনের সমান। এনএফটি ঠিক তার উল্টো, এটি সম্পূর্ণ ইউনিক এবং প্রতিটি এনএফটি টোকেনের নিজস্ব আলাদা আলাদা মূল্য এবং বৈশিষ্ট্য থাকে। তো চলুন বন্ধুরা, আমরা এনএফটির টেকনিক্যাল বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। প্রথমত, প্রতিটি এনএফটির একটি ইউনিক আইডেন্টিফায়ার থাকে যা ব্লক চেনের মাধ্যমে রেকর্ড করা হয়। এটি প্রতিটি টোকেনকে অন্য টোকেনের থেকে আলাদা করে দেয়। দ্বিতীয় হলো ইমিউটেবল। একবার এনএফটি ব্লক চেনে রেকর্ড করা হয়ে গেলে তার কখনোই পরিবর্তন করা যায় না, যা এটিকে সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। তৃতীয়ত, প্রোগ্রামেবল ওয়াটারমার্ক। চাইলে এনএফটিস এর মালিকানা প্রমাণ করবার জন্য এই এনএফটিস গুলোতে প্রোগ্রামেবল ওয়াটারমার্ক ব্যবহার করা যেতে পারে, যার ফলে এই ধরনের এনএফটিস গুলো কপি করা সম্ভব হয়ে উঠবে না। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে দাদা, এনএফটিস কিভাবে কাজ করে? আরো একবার আপনাকে জানিয়ে রাখি, এনএফটিস ব্লক চেন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়। প্রত্যেকটি এনএফটি একটি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা হয়, যার দ্বারা তার মালিকানা এবং ইউনিক আইডেন্টিফায়ার রেকর্ড করে। এই টোকেনগুলি ইথেরিয়াম ব্লকচেনের মতন প্ল্যাটফর্মে তৈরি হয় এবং ERC-721 ও ERC-1155 স্ট্যান্ডার্ড অনুসরণ করে। চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয় কিছু এনএফটি প্ল্যাটফর্ম। জনপ্রিয় এনএফটি প্ল্যাটফর্মের নাম বললে সবার প্রথম যে প্ল্যাটফর্মটির নাম আসে সেটি হলো ওপেনসি। এটি বিশ্বের বৃহত্তম এনএফটি মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল সম্পদ কেনা বেচা করা যায়, যেমন শিল্পকর্ম, গেমিং আইটেম এবং অন্যান্য সংগ্রহযোগ্য আইটেম এখানে কিন্তু কেনা বেচা করা যায়। দ্বিতীয় প্ল্যাটফর্ম হলো রেরিবল। এটি একটি ক্রিপ্টো মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার নিজস্ব এনএফটিস তৈরি করতে এবং বিক্রি করতে পারবেন। সেই সাথে এটি একটি কমিউনিটি ড্রিভেন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা টোকেন ধারণ করতে পারে এবং প্ল্যাটফর্মের উন্নয়নে অংশগ্রহণও করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এনএফটিস কোথায় বিক্রি করা যাবে? এনএফটিস কোন প্রযুক্তিতে তৈরি হয়েছে, এর টেকনিক্যাল বিষয়গুলো এবং এটি কোথায় বিক্রি করা যাবে, কেনা যাবে, এই সমস্ত বিষয় না হয় আমরা ইতিমধ্যেই জেনেছি। এই মুহূর্তে মনের মধ্যে যে প্রশ্নটি আসছে সেটি হলো, এটিকে আমরা ঠিক কোন জায়গাগুলোতে বা কিভাবে ব্যবহার করতে পারি? প্রথমত, এনএফটিস ডিজিটাল আর্টের জন্য একটি বিপ্লব ঘটিয়েছে। শিল্পীরা তাদের ইউনিক ডিজিটাল আর্ট বিক্রি করতে পারছে এনএফটির মাধ্যমে এবং এর মাধ্যমে বড় মুনাফাও তারা অর্জন করতে পারছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বিপলের এভরিডেজ দ্য ফার্স্ট 5000 ডেজ এনএফটি $69 মিলিয়ন বিক্রি হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গেমিং সেক্টর থেকে আসছেন বা যারা গেমিং সেক্টরের ওপর বিশেষ রুচি রাখেন। গেমিং ইন্ডাস্ট্রিতেও এনএফটিস ব্যবহার করে গেমের বিভিন্ন আইটেম এবং ক্যারেক্টার কেনা বেচা করা যায়। উদাহরণ হিসেবে বলতে পারি, এক্সি ইনফিনিটি গেমে খেলোয়াড়রা এনএফটিস ব্যবহার করে তাদের ডিজিটাল পোষ্য প্রাণী কিনতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ডিজিটাল সংগ্রহযোগ্য আইটেম যেমন ট্রেডিং কার্ড, মিম, ভিডিও ক্লিপ ইত্যাদি এনএফটিস হিসেবে কেনা বেচা করা যায়। যেমন ধরুন, NBA টপ শটে বিখ্যাত বাস্কেটবল মুহূর্তের ভিডিও ক্লিপ এনএফটিস হিসেবে বিক্রি করা হয়। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা এবার বুঝবো এনএফটিস কেনা, বিক্রি এবং তৈরি করার ব্যাপারে। সবার প্রথমে কেনার ব্যাপারে একটু আলোকপাত করা যাক। এনএফটিস কেনার জন্য প্রথমে একটি ক্রিপ্টো ওয়ালেট আপনাকে তৈরি করতে হবে এবং ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি এই ওয়ালেটে কিনে রাখতে হবে। এরপর ওপেনসি বা রেরিবলের মতো প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনি এনএফটিস কিনতে পারবেন। মনে করুন আপনি কোনো একটি নির্দিষ্ট এনএফটিস ইতিমধ্যেই কিনেছেন এবং মার্কেটে অন্যান্য বায়াররা আপনার কাছে থাকা এনএফটিস কে কিনতে আগ্রহ প্রকাশ করছে। আর এই পর্যায়ে যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে থাকা এনএফটিস বিক্রি করার ফলে আপনি বেশ কিছু টাকা লাভবান হতে পারেন, তাহলে আপনি চাইলে এটি বিক্রিও করতে পারেন। বিক্রি কিভাবে করবেন? এনএফটিস বিক্রি করতে হলে এনএফটি বাই সেল করার যে প্ল্যাটফর্ম থাকে সেই প্ল্যাটফর্মে সবার প্রথমে সেলের জন্য আপনার এনএফটিটিকে নথিভুক্ত করতে হবে এবং আপনাকে একটি মূল্য নির্ধারণ করতে হবে যে কোন প্রাইসে এই এনএফটিসটি আপনি বিক্রি করতে চাইছেন। আর যখন আপনার নির্ধারিত মূল্য অনুযায়ী কোনো ক্রেতা চলে আসে, তখন এনএফটিস বাই সেল করার জন্য যে প্ল্যাটফর্মে আপনি এনএফটিসটি লিস্ট করেছিলেন সেই প্ল্যাটফর্ম আপনার ওয়ালেটে থাকা এনএফটিটিকে যিনি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ ক্রেতার ওয়ালেটে সেটিকে ট্রান্সফার করে দেবে এবং ক্রেতার ওয়ালেট থেকে নির্ধারিত মূল্য বা নির্ধারিত ক্রিপ্টোকারেন্সি আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। আর এটি যেহেতু
ব্লক চেনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হচ্ছে। সো এখানে কিন্তু আপনাকে তেমন বিশেষ কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, আপনি অতি সহজেই এনএফটি সেল করতে পারেন। আসুন এবার জেনে নিই সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন, যে আপনি নিজে কিভাবে একটি এনএফটি তৈরি করতে পারবেন। এনএফটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি ডিজিটাল সম্পদ তৈরি করতে হবে এবং সেটিকে মাইন্ড করতে হবে। মাইন্ডিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ডিজিটাল সম্পদ ব্লক চেনে রেকর্ড করা হয় এবং একটি ইউনিক টোকেন তার মাধ্যমে তৈরি করা হয়। এনএফটিজ এর বেশ কিছু বিজনেস মডেল এবং বিশেষ গুরুত্ব রয়েছে যা আমরা এই মুহূর্তে আলোচনা করব। সবার প্রথমে লাইসেন্সিং এবং রয়্যালটির বিষয়টি বোঝা যাক। কিছু এনএফটি প্ল্যাটফর্মে এনএফটিজ বিক্রি করার সময় মালিকরা প্রতিবার পুনরায় বিক্রির জন্য অর্থাৎ রিসেলিং এর জন্য রয়্যালটি পেতে পারেন, যা এই এনএফটিটি যিনি তৈরি করেছেন অর্থাৎ এনএফটি শিল্পীদের জন্য অনেক আর্থিক সুবিধা প্রদান করে থাকে। দ্বিতীয়ত ডিসেন্ট্রালাইজড মার্কেট। ইতিমধ্যে আমরা জেনেছি এনএফটিস একটি ডিসেন্ট্রালাইজড ওপেন মার্কেটে তৈরি এবং ওপেন মার্কেটের মাধ্যমেই এটি বিনিময় করা হয় অর্থাৎ বাই সেল করা হয়, যা শিল্পীদের ও সংগ্রাহকদের জন্য সরাসরি সুযোগ সৃষ্টি করে। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা জানেন এই পৃথিবীতে কোনো কিছুই শুধুমাত্র সাদা আর শুধুমাত্র কালো হতে পারে না। যার ভালো দিক আছে তার অবশ্যই কিছু না কিছু খারাপ দিক, ঝুঁকির দিক অথবা চ্যালেঞ্জের দিক থাকবে। তো এই মুহূর্তে আমরা এনএফটিদের কিছু ঝুঁকি এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর প্রথমে যে কথাটি না বললেই না হয় সেটি হলো এনএফটিজের প্রাইস মূল্যায়ন, অর্থাৎ এনএফটিজের দাম কত হবে তার জন্য কিন্তু কোনো রকম ক্যালকুলেটেড বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা নেই। এটা শুধুমাত্র মার্কেটে কোনো একটি এনএফটিজের কিরকম চাহিদা রয়েছে, কত বেশি সংখ্যক মানুষ কোনো একটি এনএফটিজ কেনার জন্য ঝাঁপাচ্ছেন তার উপর নির্ভর করে সেই এনএফটিজের দাম কি হবে। এছাড়াও আরো কিছু সমস্যা রয়েছে, যেমন মার্কেট ভিত্তিক জটিলতা। এনএফটিজের জনপ্রিয়তার সাথে সাথে বিভিন্ন ভুয়ো প্রোডাক্ট এবং স্ক্যামের সম্ভাবনাও বেড়ে যায়। তাই নির্ভরযোগ্য ও স্বীকৃত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেই এনএফটি কেনা বেচা করা কিন্তু একদম উচিত নয়। পরিশেষে আমরা বলতে পারি এনএফটিস হলো ডিজিটাল দুনিয়ার এমন একটি নতুন ও আকর্ষণীয় ক্ষেত্র যা শিল্পকর্ম, গেমিং এবং সংগ্রহযোগ্য আইটেমের জন্য নতুন নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে এনএফটিস কেনাবেচা করার আগে ভালোভাবে গবেষণা করা উচিত সেই এনএফটিস নিয়ে, এবং যে প্ল্যাটফর্মে আপনি এটি কেনাবেচা করতে চাইছেন সেই প্ল্যাটফর্মটিরও বিশ্বাসযোগ্যতার সম্বন্ধে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। মনে রাখবেন, সঠিকভাবে ভেবে চিন্তে ভালো করে রিসার্চ করে কোনো একটি ইনভেস্টেড ডিসিশন যখন আপনি নিচ্ছেন, সেই ডিসিশন থেকে যেমন আপনি প্রফিটেবল হতে পারেন তেমনভাবে তার উল্টোটাও হতে পারে যদি আপনি ভালো করে রিসার্চ না করে, ভালো করে না জেনে না বুঝে কোনো ইমোশনের বসে কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো কলিগের কথার উপর ভিত্তি করে আপনি কোথাও আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্ট করে দেন, সেই টাকা কিন্তু ডুবে যেতেও টাইম লাগবে না। আর এর জন্যই এই বিষয়গুলোকে আরো ভালোভাবে শিখতে, আপনার নিজের মাতৃভাষায় জানতে আপনাকে সর্বদা ইনকাম চ্যানেলের সাথে থাকতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনার মতামত এবং পরবর্তীতে আপনি কোন টাইপের ভিডিও দেখতে চাইছেন, কোন টপিকের ওপর আপনি ভিডিও ইনকাম চ্যানেলের ওপর চাইছেন, আজকের ভিডিওর কমেন্টস বক্সে কিন্তু আপনার মতামত জানাতে কোনো রকম দ্বিধা বোধ করবেন না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরো একবার আপনাদের সাথে দেখা এবং কথা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।